আজকের যে তিথি তাও এড়িয়ে যাওয়ার উপায় নাই। আজকের তিথিতে আমাদের একটু আস্বাদন করতে হবে। আজ গিরিরাজ গোবর্ধন মহারাজের অন্নকূট মহোৎসব। এই প্রসঙ্গে আমরা কিঞ্চিত আলোচনা করব, এই জন্য যে আজকের তিথি বহু মাননীয়, বহু বন্দনীয়। আজ রাধাকুণ্ডে গিরিরাজ তটে এর পরমানন্দ চলছে এই দিনের। আমরা যদি একটু লক্ষ্য করি, আজকের এই গিরিরাজ গোবর্ধন মহারাজের যে অন্নকূট মহোৎসব, এর তত্ত্বটি, এই লীলাটি আমরা একটু সামান্য আস্বাদনে ব্রতী হব। তৎপূর্বে আপনাদের বলি যে দেখুন, আমাদের জীবনে প্রথমে ঠিক করা চাই উপাস্য এবং উপাসনা তত্ত্ব। আজকের আলোচনার বিষয়বস্তু এটাই, খুব ধ্যান দিন। উপাস্য এবং উপাসনা তত্ত্ব। আচ্ছা, আমরা কার উপাসনা করব? বলে যার যেমন রুচি, যার মধ্যে যেমন ভাব আছে, রুচি আছে, যার যেমন সংস্কার আছে, সে সেই সেই দেবতার, সেই সেই ইষ্টের আরাধনা করবে। এটাই তো সহজ পথ। কিন্তু তাই কি? আমার রুচি অনুযায়ী, আমার সংস্কার অনুযায়ী আমি যেমন মনে হয়, যেমন রুচিতে আছে, যেমন সংস্কার আছে, তাই উপাসনা করব? কার উপাসনা করতে হবে আমাদের? একটু, যদিও খুব তাত্ত্বিক বিষয়, একটু গভীরে যেতে হবে, একটু মনোযোগ দিতে হবে যে আমরা আমাদের উপাসনাটা কিসের। যদি বলেন তুমি যে সম্প্রদায়ের দীক্ষা শিক্ষা নিয়েছো, প্রচার করছো, তুমি তো সেই উপাসনার কথা বলবে না। জোর করে কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। আমি আমার সম্প্রদায়ের তত্ত্ব সিদ্ধান্ত আপনার উপর চাপিয়ে দেব, আপনি তাই মেনে নেবেন না, এটা আমার বোকামি। কিন্তু বুঝতে হবে উপাসনা কার করতে হবে, উপাস্য তত্ত্বকে। এটা খুব কঠিন বিষয়। এটির সমাধান জীবনে না হলে অনেকবার আমাদের এই জগতে আসা যাওয়া পরিভ্রমণ করতে হবে, কিন্তু আমরা মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো না। লক্ষ্য করুন, দেব দেবীর পূজা শাস্ত্র নিষিদ্ধ নয়, কিন্তু শাস্ত্র একথাও বলেছেন যে স্বয়ং ভগবানকে, স্বয়ং অখিল ব্রহ্মাণ্ডের কুলমালিক সচ্চিদ আনন্দময় রসব্রহ্ম সাক্ষাৎ স্বয়ং ভগবানকে বাদ দিয়ে যারা শুধু দেব দেবীর উপাসনায় রত থাকে, তাদের অর্চন, তাদের ভজন, তাদের উপাসনা অবিধিপূর্বকম, বিধি নয়। একথা যদি আমি বলি আপনারা মেনে নিতেন না। সার্বভৌম সমস্ত বেদান্তের সার শ্রীমৎ ভগবত গীতাতে ভগবান বলছেন এটি ঠিক বিধি নয়। কেন বিধি নয়? ধ্যান দিতে হবে। আগেই বলেছি, একটু সূক্ষ্ম তত্ত্ব। সেটি হলো, দেখুন, যথা তরুমূল নিষেচন, ভাগবতে এই শব্দটি এসেছে শ্লোকে, যথা তরুমূলং নিষেচন। আচ্ছা, একটি বৃক্ষের গোড়াতে যদি জল সিঞ্চন করেন, শাখা পোশাকায় আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় কি? আচ্ছা, যদি আমি বলি প্রত্যেক শাখা পোশাকায় দেব, মূলে গোড়াতে জল ঢালবো না, বৃক্ষ ফল ফুল দেবে কি, বাঁচবে কি? তবে বৃক্ষের তো একটা মূল আছে, আছে কি না? বৃক্ষের তো একটা মূল শিকড় আছে, মূল আছে, শাখা পোশাক অনেকগুলো হতে পারে। আচ্ছা, আপনি 4-5 দিন ধরে জল অন্নবিহীন পড়ে রয়েছেন, আপনার ইন্দ্রগুলো শিথিল হয়ে গেছে, চরণ উঠছে না, চোখ মেলে চাইতে পারছেন না, শরীরের বলশক্তি হারিয়ে ফেলেছেন, হস্তপদ তুলতে পারছেন না, ইন্দ্রগুলো শিথিল, 4-5 দিন কোনো জল অন্ন পাননি। এখন কেউ যদি সবজি অন্ন আপনার সামনে আনে, তা আপনি বলছেন চোখ দেখতে পাচ্ছে না, তো চোখে সবজি অন্ন দেবেন? তাই তো চোখটা নষ্ট হয়ে যাবে। কান শুনতে পাচ্ছে না, ক্ষুধায় কাতর হয়ে জঠর ইন্দ্রিয় তো খাদ্য পায়নি, অন্ন জল পায়নি, তা আপনি কি কানে দেবেন খাদ্যটা? হাত তুলতে পারছেন না, তো খাদ্যটা হাতে দেবেন? দিতে হবে পাকস্থলিতে। ওই খাদ্য ব্যঞ্জন যখন পাকস্থলিতে যাবে, তখন সমস্ত ইন্দ্রগুলি আপনার বলবান হয়ে সজীব হয়ে যাবে। চোখে দেখতে পাচ্ছেন না, ক্ষুধায় কাতর,
কিন্তু চোখে তো খাদ্য দেওয়ার বিধান নেই, আছে কি? কানে শুনতে পাচ্ছি না, হাত উত্তোলন করতে পারছি না, হাতে খাদ্য দেবেন, তাতে কাজ হবে? এই জন্য বললেন স্বয়ং ভগবান ঈশ্বরও কি বলছেন, স্বয়ং যিনি সচ্চিদানন্দ পরব্রহ্ম, স্বয়ং সৃষ্টির মূল অধিকর্তা, সেই ভগবানের উপাসনা বাদ দিয়ে যারা শাখা পোশাকা দেব দেবী উপাসনা করে, তাদের উপাসনাটা উপাসনা বটে, তাদের প্রাপ্তিটা প্রাপ্তি বটে, তারা ধন জন পুত্র পরিজন পদ মর্যাদা স্বর্গ পাবে বটে, কিন্তু মুক্তি পাবে না। জন্ম মৃত্যু চক্র হতে তারা উদ্ধার কোনোদিনই পাবে না। এ কথাগুলো আমার মনোকল্পিত মন গড়া সিদ্ধান্ত নয়। স্বয়ং ভগবানের উপাসনা ব্যতীত আপনি মুক্তি পাবেন না। এই যে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে পুনঃ পুনঃ গতাগতি, এর মুক্তি একমাত্র স্বয়ং ভগবান দিতে পারে। অন্যরা দেব দেবী, তাদের পূজা অর্চনা আরাধনা, কাউকে যদি নিন্দা করেন, আপনি কোন দেব দেবীর নিন্দা করেন, তবে আপনার অনন্ত জন্মের পূর্ণ ফল সমস্ত ধর্ম এখনই নষ্ট হয়ে যাবে। কারো অতিরিক্ত প্রশংসা যেমন ঠিক নয়, কারো নিন্দাতেও আপনার কাজ নয়। কে কি করছে জগতে তাতে নিন্দা করে সমালোচনা করে আমার কি? কিন্তু সিদ্ধান্ত বলছে আপনি পূজা পার্বণ করুন, আপনি দেব দেবীর অর্চন করুন, পরম্পরা নষ্ট করা উচিত নয়। সনাতন ধর্ম পরম্পরা রক্ষা করছে, এই জন্য সার্বজনীন ধর্মই সনাতন ধর্ম। এখানে কাউকে বাধ্য করা হয়নি তোমাকে শুধু এই পথেই আসতে হবে। এখানে পূর্ণ পরম্পরা ধারায় এটি চলছে, কিন্তু শাস্ত্র বলছেন না, তোমাকে এই উপাসনার দ্বারা তুমি ধন জন প্রাপ্তি পেতে পারো, কিন্তু স্বয়ং ভগবানের চরণে সমর্পিত না হল। এই জন্য তো গীতাকার ভগবান কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ বলতে বলতে শেষে কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এ কথাটা সাধারণ কথা নয়, গীতার সার তত্ত্ব এটি যে অন্য সব ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। যথা তরুমূলং নিষেচন। আচ্ছা, এই যে বৃষ্টির জল, বর্ষার জল, বন্যার জল, নালা দিয়ে খাল বিল দিয়ে এদের গতি কোথায়? সাগরে। সাগরে তাকে যেতেই হবে। নদীর থেকে সাগরের দূরত্ব বহুতর দূর হলেও সমস্ত প্রতিকূলতা পেরিয়ে অব্যবহিতা গতিতে নদী কিন্তু সাগরে মিশবেই। তেমনি একদিন না একদিন আপনাকে স্বয়ং ভগবানের চরণে পৌঁছাতে হবে। তার আগে আপনার জন্ম মৃত্যু জরাব্যাধি মুক্তি অন্য কেউ দিতে পারবে না। এই জন্য স্বয়ং ভগবান বলে একটি তত্ত্ব আছে, আপনাকে ধীরে ধীরে সেই উপাসনা মার্গে যেতে হবে। এইটি হলো উপাস্য তত্ত্বের মূল বিষয়। এখন ধ্যান দিন, আমাদের সমস্ত সনাতন ধর্মে ভগবান শঙ্করকে মাতা পার্বতী প্রশ্ন করছেন, আরাধনার মধ্যে কার আরাধনা শ্রেষ্ঠ? আমি জানি এখানে অনেক মত পথের মানুষ আছেন, ধৈর্য ধরে সিদ্ধান্তটা শুনবেন। আমি আমার জ্ঞানে, সজ্ঞানে আমি কোনো মত পথের নিন্দা সমালোচনা কখনো করি না, কিন্তু শাস্ত্র যেটা সঠিক সিদ্ধান্ত দিয়েছে ক্ষুদ্র জ্ঞানের দ্বারা, শ্রীগুরু আপনাদের আশীর্বাদে যেগুলো, সেগুলি বলবার চেষ্টা করছি। শুধু ভক্তগণ, নিখিল বৈদিক সনাতন সভ্যতায় শাস্ত্রে সমস্ত দেব দেবী অসংখ্য উপাসনার মধ্যে 5টি উপাসনাকে শ্রেষ্ঠ করেছেন। আর আমাদের এই মার্গ 5টি ধারায়, যেটাকে পঞ্চদেবতার উপাসনা বলি আমরা। একটু ধ্যান দিয়ে শুনুন, এখানে কি বলেছেন? এই পঞ্চ দেবতার উপাসনায় আমাদের সমষ্টিগত সমস্ত উপাসনার এই 5টি সার। পার্বতী প্রশ্ন করছে, প্রভু আরাধনা যারা করে সর্বত শ্রেষ্ঠ আরাধনা, সর্বোত্তম আরাধনা কার? সেখানে ভগবান শঙ্কর বললেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম। যত আরাধনা তত্ত্ব আছে তার মধ্যে বিষ্ণু তত্ত্বের আরাধনাই হলো শ্রেষ্ঠ। এখন লক্ষ্য করুন, আমাদের 5টি ধারা, বৈদিক সনাতন সভ্যতার 5টি ধারা, একটি হলো গানপত্য, আর কি কি? সৌরীয়, শাক্ত, শৈব, গানপত্য, সৌরীয়, বৈষ্ণবীয়, এই 5টি ধারা। তো শাক্ত, শৈব, গানপত্য আর
বৈষ্ণবীয় ধারা। তো একটা হলো গজানন গণেশের উপাসনা, দ্বিতীয়টি হলো ভগবান শিবের উপাসনা, আদ্যাশক্তি দেবী ভাগবতীর উপাসনা, আরেকটি হলো ভগবান সূর্যের উপাসনা, আর একটি হলো বিষ্ণুর উপাসনা। এই দেখুন, সনাতন ধর্ম সার্বজনীন তত্ত্বে এই পঞ্চ উপাসনার বিধি ব্যবস্থা আছে। কিন্তু এর মধ্যে একটু লক্ষ্য করুন, তাহলে তো 5 ভাগেই ভাগ হয়ে গেলাম, ভজন একমুখী হলো কোথায়? বলেন এর মধ্যে লক্ষ্য করুন, ভগবান শিবের পুত্রই তো গজানন গণেশ, আর ভগবান শিবের অর্ধাঙ্গিনী অর্ধ নারীশ্বর হলেন মাতা পার্বতী। তো ওর মধ্যে 3 জন শিবের দলে, গজাননের উপাসনা, দেবীর উপাসনা আর শিবের উপাসনা। এই 3 জন কার উপাসনা করছে? এদের মধ্যে ভগবান শঙ্কর সর্বদা ভগবান কৃষ্ণ বা রামের উপাসনা করছে। 3 জনের সার তত্ত্ব উপাসনা পদ্ধতি দেখাচ্ছেন। ত্রিপুরারি পঞ্চমুখে ভগবানের নাম গান করছে ভগবান শঙ্কর। বাকি থাকলো 2 জন, সূর্য। আচ্ছা, সূর্যকে প্রকাশ করেছে কি স্বয়ং ভগবান, না সূর্য প্রকাশ করেছে ভগবানকে? কি হবে বাবা? আপনারা তো বিজ্ঞজন, বেদে বলছেন সূর্য বা চন্দ্র ভগবানকে প্রকাশ করতে পারে না, বরঞ্চ ভগবানেরই জ্যোতিকণা সূর্য জগৎকে আলোকিত করছে। আমাদের জগতের বিজ্ঞানীরা বলছে চন্দ্রের নিজস্ব আলো নাই, সূর্য তাকে আলো দেয়, তাই চন্দ্র আলো দিতে পারে। আমাদের অধ্যাত্ম বিজ্ঞানীরা বলছে সূর্যেরও কোনো আলো নাই, ভগবানের অঙ্গ জ্যোতির থেকে সূর্য যে আলো পায় সেটাই সে জগৎকে দেয়। তাহলে ভগবান শঙ্কর, মাতা পার্বতী এবং গণেশ এরা উপাসনা করছে স্বয়ং ভগবান কৃষ্ণ তত্ত্ব বিষ্ণু তত্ত্বের। সূর্য উপাসনা করছে ভগবানের হতে তার প্রকাশ। আর বাকি রইল বিষ্ণু, এই বিষ্ণু তত্ত্বেই কৃষ্ণ তত্ত্ব। বললেন সর্ব আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম। ভগবান শঙ্কর বললেন এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। স্বয়ং ভগবানের পরম ব্রহ্ম রসব্রহ্মের উপাসনায় হলো শ্রেষ্ঠ। এটি কি আমার কল্পিত সিদ্ধান্ত? কল্পিত সিদ্ধান্ত নয়। এই জন্য স্বয়ং ভগবানের উপাসনা আর অন্য উপাসনার মধ্যে পার্থক্য একটু তো আছেই। পার্থক্য কেমন জানেন? আচ্ছা, আপনার বাড়ি আত্মীয় এসেছে আর আপনার ছোট বাচ্চাটা বলছে আমি পটেটোস খাবো। এখন আত্মীয় তাড়াতাড়ি দোকান থেকে, পাড়ার দোকান থেকে 2 প্যাকেট 3 প্যাকেট কিনে দিল। আচ্ছা, মার কাছে যদি চাইতো, মা কি বিচার করতো জানেন? ওর পেটটা খারাপ, ওকে পটেটোস দেওয়া যাবে না। মা ওকে প্রহার করেও কাঁদলেও ওকে দিত কি? কিন্তু আপনি গিয়ে দিলেন যে আপনি আত্মীয়। বলো আত্মীয় তো আর মায়ের মতো মমতা নাই, ওই সন্তানের কিসে মঙ্গল কিসে অমঙ্গল ওটা মা বিচার করে। আত্মীয় এসেছে বা অন্য লোক বিচার করে না। মা কি ওটা দেবে ওর পেট খারাপ হলে? মা ওকে পেটাবে, কাঁদাবে, কষ্ট দেবে, তবু যা ওর ক্ষতি হয় ওকে তা দেবে না। যদি কখনো সুস্থ হয় তবে মা তাও বাজার থেকে এনে দেবে না। আলুর চিপস করে এখন মায়েরা বাড়িতে দেয়। এই জন্য মা যতটা কল্যাণ বোঝে, পাড়া প্রতিবেশী আত্মীয় এসে ওর কল্যাণ বুঝবে। তো স্বয়ং ভগবানের উপাসনা করলে সব ভগবান আপনাকে দেবে না, আপনি যা চাইছেন তা দেবে না। যা দিলে আপনার ভক্তি নষ্ট হবে, ভগবান আপনাকে বঞ্চিত করে দুঃখ দিয়ে কেড়ে নিয়ে তা দেবে না। আর যা পেলে আপনার ভক্তি হয়, কল্যাণ হয়, ভগবান সেটাই আপনাকে দেবে। কিন্তু দেবদেবীর কাছে আপনি উপাসনা করে যা চাইবেন ওরা সেটা আপনাকে দেবে। পরবর্তীতে এই বস্তুতে আপনার ক্ষতি হবে কি মঙ্গল হবে এটা ওই বিচার করবে না। খুব ধ্যান দিতে হবে স্বয়ং ভগবানের উপাসনার মধ্যে। এটাই হলো পার্থক্য। কারণ মা তার সন্তানের, এই জন্য আমাদের চৈতন্য চরিতামৃতে এসেছে প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ। ভগবান বলছেন প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। গোবিন্দ বলছেন এরা মূর্খ, যারা ভগবানের চরণে এসে প্রেম ভক্তি না আছে
কামনা বাসনা পদ প্রতিষ্ঠা চায়, এরা মূর্খ। আমি বিজ্ঞ, তাহে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া তাকে বিষয় ভুলাইব। আমার কাছে বিষয় চাইলে আমি দেব না, বরঞ্চ সব কেড়ে নিয়ে তোমাকে আমার করব, যাতে তুমি আমার হও। ভগবান আপনার দিকে তার করুণার দৃষ্টি দিয়ে আছে, কিসে আপনার মঙ্গল, কিসে আপনার কল্যাণ। এই জন্য দেবতারা আপনার বর দিতে পারে, ধন জন পুত্র পরিজন পেতে পারেন, কিন্তু তার বিনিময়ে, এই জন্য কিছু মনে করবেন না। ওখান মায়েরা আছেন, অনেক মায়েদের একটা কথা বলি, মা, আমাদের যে বেহলা, আমাদের যে সাবিত্রী, সামাজিক শাস্ত্রে এরা অনেক উঁচুই। বেহালা মৃত স্বামীকে সতীত্বের তেজে তার হাড়গুলো নিয়ে দেবতার কাছ থেকে তার পুনর্জীবন দিলেন। বেহলার কাহিনী শুনেছেন না? আর সাবিত্রী কি করলেন? যমের হাত থেকে স্বামীকে ফিরিয়ে আনলেন। এরা কম বড় সতী? মায়েরা মেয়েরা যখন বেহুলার ভাসান হয়, সাবিত্রীর গীত গাতা হয়, তখন এরা চোখের জলে ভাসে। সামাজিক শাস্ত্রে এদের স্থান অনেক উপরে। মৃত স্বামীকে ফিরিয়ে আনলো সাবিত্রী এবং বেহুলা, সতী শিরোমণি। কিন্তু ভাগবত কি বলছে জানেন? ভাগবত বলছেন, ভাগবতে তোমাদের জায়গা নেই, ভাগবতে তোমাদের কথা লেখা হবে না। খুব মার্মিক কথা, খুব ধ্যান দিয়ে শুনল। ভাগবতে তোমাদের কোনো জায়গা নেই। কারণ কি জানেন? সাবিত্রী যমরাজের কাছ থেকে কি চাইলো? স্বামীর বর চেয়ে কি বললো জানেন? আমি যেন শতপুত্রের মা হতে পারি। তার মানে স্বামী ছাড়া তো শতপুত্রের মা হওয়া যাবে না। বুদ্ধি করে মেধার দ্বারা যমরাজের কাছে ফিরিয়ে আনলো। চাইলো কি? আমি যেন শতপুত্রের জননী হয়, আর আমার শ্বশুরালয়ে সবাই যেন সুখে থাকে। ভাগবত আঙুল তুলেছেন, ভাগবত আঙুল তুলে বলছেন, সাবিত্রী, শুধু কি জগতের প্রতি সেবা করার জন্য জগতে এসেছো? জগৎপতির সেবা তোমার কাজ নয়। একটা কথা বলি, যে মেয়েরা মায়েরা স্বামীকে দেবতা জ্ঞানে সেবা করে, এক স্বামীর প্রতি ছাড়া অন্য পুরুষকে স্বপ্নেও কল্পনা করে না, এরা জগতের সতী শিরোমণি। এদের দ্বারা সংসারে বহুত কল্যাণ, সুসন্তানের অধিকারী হতে পারে। কিন্তু পরমপতি ভগবানের ভজন না করলে পরকালে এরাই অসতী। পরকালে মানে ভগবানের রাজ্যে এরা সতী নয়। কতটি ধ্যান দিয়ে শুনুন, ওই রাজ্যে ওরা সতী নয়। তার কারণ কি জানেন? তার কারণ জগৎপতি ভগবান যদি আত্মারূপে আমার স্বামীর হৃদয়ে না থাকতো, আমি মরা কোনো মানুষের গলে মালা দিয়ে বর রূপে বরণ করতে পারতাম? জগৎপতি আমার পতির মধ্যে ছিল অস্তিত্ব আত্মারূপে, তাই তো আমি বরমালা দিয়েছি। মৃতকে কেউ বরমালা দেয়? তো সেই জগৎপতির ভজন করলেন না, সংসারের পতির ভজন করে গেলেন। আপনি এ জগতে সীতা সাবিত্রী হতে পারেন, ভগবান রাজ্যে আপনার কোনো মূল্য নেই। এই জন্য ওখানে বলছে, সাবিত্রী তুমি চাইলে সসুখ বাসনা, 100 পুত্রের জননী হবে, মানে ভোগ চাইলে, ভজন চাইলে না, ত্যাগ চাইলে না তুমি। একে ভাগবতে স্থান দেওয়া হয়নি, চরিতামৃতের পাতায় এদের স্থান দেওয়া হয়নি। অহল্যা এখানে কি বলছেন? বেহলা কি চাইলো? মৃত স্বামীকে চাইলো, সেও পুত্র, সেও সংসার সুখ চাইলো। কিন্তু গোপীরা, বৃন্দাবনের গোপীরা রাস রজনীতে গোবিন্দের বংশীধ্বনিতে স্বামীকে বুক থেকে ঠেলে ফেলে দিয়ে চলে গেল, সন্তানকে বিছানায় ফেলে থুয়ে চলে গেল, গৃহকর্ম ফেলে তারা গোবিন্দের কাছে গেল। কারণ ডাক একদিন আসবে, তার ডাকে তার কাছে যেতে হবে, কেউ আমাকে রাখতে পারবে না। কালের ডাক আর ভগবানের ডাক কেউ উপেক্ষা করতে পারে না। মৃত্যুর ডাককে কেউ যেমন এড়াতে পারে না, ভগবান যখন কাউকে ডাকে সে ডাক এড়াবার ক্ষমতা কারণ এই কৃষ্ণ পরীক্ষা নিচ্ছে, ফিরে যাও। কোন সতী নারী গভীর রজনীতে এই জঙ্গলে আসতে পারে না, পর পুরুষের কাছে ফিরে যাও। ললিতা বলছেন, কৃষ্ণ ধর্ম আমাদের শেখাতে এসো না, যারা পথ চেনে না তাদের পথ দেখাও, যারা পথের নির্দেশনা জানে না তাদের পথ দেখাতে হয়। আমরা পথ জানি যে কার কাছে যেতে হয়, তোমার চরণে যাওয়াই হলো একমাত্র লক্ষ্য। আমরা পথ চিনেছি, আমাদের পথ দেখাতে এসো না।
আর বলছো পতির কাছে ফিরে যাওয়া, ওরা তো মৃত পতি। আচ্ছা, আমি মারা গেলে শ্রাদ্ধের দিনে ওইখানে কি দেয়া হয়? আমার ছবি দেয়া হয়। দেয়া হয় কিনা পিতা মাতা স্বামীর ছবি? আমি তো ছবি মাত্র, সত্যিকারের পতি তো তুমি। তুমি আমাদের স্বামীদের মধ্যে না থাকলে আমরা পতিরূপে কাউকে পেতাম না। সুধীবৃন্দ বললেন, তোমার চরণে যারা আসে তাদের আর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই ভগবান। তোমার চরণে যারা একবার আসে তাদের আর অন্য কোথাও যাওয়ার। এই জন্য গোবিন্দ গীতা শাস্ত্রে বলেছেন, ভগবান ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জুন মামপ্যেত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। অর্জুন, জেনে যাও, ব্রহ্মালোকে গেলেও তোমাকে ফিরে আসতে হবে, দেবলোকেও গেলে তোমাকে ফিরে আসতে হবে। যে শুদ্ধ ভক্তিতে আমার চরণে আসে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। কার উপাসনা করব আমরা? কি হচ্ছে বাবা? আমাকে বলো, আমাকে বলো কি? তাহলে চুপ থাকো, পাঠ শোনো। সুধীবৃন্দ, আমরা উপাসনা তত্ত্ব বলছিলাম, কিন্তু কাউকে নিন্দা করবেন না, কারো মত পথকে সমালোচনা করবেন না, এটা করার অধিকার আপনার নাই। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্রী বলেছেন যে না, সাবিত্রী, বেহলা এরা নিজের ভোগ চেয়েছিল, সসুখ বাসনা চেয়েছিল, ভগবানের সেবাত্মকানে কোনো ব্যবস্থা নাই। এই জন্য যতদিন নিজ সুখের বাসনা নিয়ে ভগবানের চরণে যাব, ততদিন জন্ম মৃত্যুকে আমরা এড়াতে পারবো না। ঠিক এই প্রেক্ষাপটেরই একটি লীলা আজকের এই লীলা। খুব ধ্যান দিন, আমরা কষ্ট দিচ্ছি, অত্যাচার করছি, কারণ দীর্ঘ 5-6 ঘন্টার পথ। এটি এত দূরে জানলে আমি আগে থেকেই নমস্কার করতাম। আসতে গিয়ে পাঠের মানসিকতায় নষ্ট হয়ে, এদের তো কষ্ট দিয়েছি, বাবাদের বাপিদা, শ্যামলদা, তারা দীর্ঘ অপেক্ষার পরে। কোথায় বাবা, আমি বিষয়ী মানুষ, বিষয় নর্দমার কিটে পড়ে রয়েছি, এত দূরে আসা আমার পক্ষে সম্ভব নয়। তবু আপনারা এত মানুষ, রাত 10টায় তো পাঠ বিশ্রাম হয়, তখন শুরু হলেও এত মানুষ অবস্থান করতে পারে, ধৈর্য ধরে থাকতে পারে, এ দৃশ্য আপনাদের চরণে না এলে বুঝি আমার বোধ হতো না। ধন্য আপনারা। তবে আজকের তিথি সম্পর্কে আমরা কিছুটা আস্বাদন করব, কারণ সামনেই প্রিয়া প্রীতম, সামনেই নিতাই গৌর। আজকের লীলা ব্রজলীলার একটি পরম লীলা, আস্বাদন লীলা। আগেই আমি বলেছি গিরিরাজ গোবর্ধনের অন্নকূট মহামহোৎসব, খুব অপূর্ব লীলা, যদি একটু ধৈর্য দিয়ে শুনুন। মা যশোদা নন্দ গেহিনী কৃষ্ণ জননী যশোদা মন্দিরে, নন্দ মন্দিরে রন্ধনশালাতে বিবিধ মিষ্টান্ন উপচার, বহুবিধ 56 ব্যঞ্জন উপচার প্রস্তুত করছেন সারা রাত জেগে। সুধীবৃন্দ, বয়স 7 বছর, লালার বয়স, লালজির বয়স অর্থাৎ আমাদের কানাইয়ার বয়স তখন কয় বছর? 7 বছর। রান্নাঘরে ঢুকে পড়েছে। মা, এত কিছু মিষ্টান্ন, এত কিছু প্রস্তুত রান্না করছো কার জন্য? বলে, এই কানাই রাগ রাগ, হাত পা না ধুয়ে রসুয়ার ঘরে আসতে নেই। হাত পা না ধুয়ে, শুদ্ধ না হয়ে রসুয়ার ঘরে আসতে নেই। যশোদার এই কথা আমাদের মায়েরা এখন মানে তো? দেখুন, শোয়ার ঘরটা যতটা শুদ্ধ না রাখতে হয়, রন্ধনের রসুয়ের ঘরটা তার থেকে শুদ্ধ রাখতে হয়, কারণ ওই খাদ্য থেকে স্বামী সন্তানের মন বৃত্তি তৈরি হয়। সমাজটা কোথায় নিয়ে চলেছে আমরা জানি না। এই জন্য অন্তত রন্ধনশালায় যেতে গেলে মায়েদের একটু পবিত্র হয়ে স্নান করে যেতে হয়। এটা আগেকার মায়েদের, ঠাকুমাদের বোঝাতে হতো না। তারপরে অন্নকে ব্রহ্ম বলা হয়। সেই গ্যাসের রান্নাতে অনেকেই পা জুতা দিয়ে রান্না করেন। আমি নিজে দেখেছি, কোনো অন্নকে স্পর্শ পায়ে পাদুকা দিয়ে, জুতো দিয়ে করতে নেই, অন্ন ব্রহ্ম। কিন্তু সেই অন্নকেও আজ পায়ে জুতা দিয়ে, এবং একটা যুক্তি কি বলে জানেন বাবা? এ জুতো বাইরের জুতো না, এ জুতো বাইরের জুতো না। অজুহাত আর অজুহাত। কখনো পায়ে জুতা দিয়ে
অন্ন রান্না করবেন না। কৃষ্ণ জননী বলছেন, আরে কানাই, তোর জ্ঞান হলো না, এত চঞ্চল তুই। আরে রসুয়ার ঘরে আসতে গেলে হাত পা ধুয়ে আসতে হয় শুদ্ধ হয়ে। সংস্কার আর আছে? আমি মনোবিজ্ঞানীদের একটা কলম পড়ছিলাম, মায়েরা শুনুন যাদের সন্তান শিশু। আপনারা বর্তমান এই প্রেক্ষাপটে দেখেছেন কিশোর গ্যাংয়ের কথা শুনেছেন? অল্প বয়সী কিশোররা যারা এই সমাজের হাল ধরবে, তারাই এমন সমাজের অসামাজিক এবং তারা এমন এমন কাজ করে বসছে, বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে যে এরাই যদি ভবিষ্যৎ হয়, এরা দেশ গড়বে কি, এরা সমাজ গড়বে কি? হেন অপরাধ মুক্ত কাজ নেই যা কিশোররা করছে না। আচ্ছা, এখান থেকে 50 বছর নয়, 20 বছর আগেও এই জাতীয় অবক্ষয় কিশোরদের মধ্যে দেখা দেয়নি। এখন এর বাচ্চাগুলোর ভিতরে এই হিংস্রতা, এই যে অতিরিক্ত পাওয়ার দেখানোর জন্য তাদের ভিতর যে কামনা, ক্রোধ, একটা উচ্ছৃঙ্খলতা, এর মূলে কি জানেন? এর মূলে একটাই। এর মূলে যখন থেকে আপনি এদেরকে কার্টুন দেখাতে শুরু করেছেন, যখন থেকে এদেরকে ওই যে গেমগুলো দেখাতে শুরু করে, ওখানে কি দেখায় বলুন তো? সুপার পাওয়ার এসে বাড়ি ঘরদর ভেঙে দিল, গুলি করতে 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 পাওয়ারে গুলি করছে। এইগুলোর মস্তিষ্কে কি শিক্ষা দেয়? এগুলো কি শিক্ষা দেয়? দয়া করে এই যেখান থেকে এই মনোবিজ্ঞানীরা বলছে এই কার্টুন বা এই গেম ওদের হাতে গেছে, সেখান থেকে আপনার সন্তানকে আর আপনার নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন না। সতর্ক হন, একটু আচরণশীল হন। মা বাবা যদি রাত দিন ওই ঘাটাঘাটি করে, ওদের মধ্যেও তো ওটা যাবে, আপনারটা নিয়ে নেবে। ওরটা না থাকলে আপনি আগে নিয়ন্ত্রণ হন, তবে তো ওদের নিয়ন্ত্রণ করতে পারবেন। বিদ্যাসাগরের মা কোনোদিন অলংকার পরেনি, প্রতিজ্ঞা করেছিল, বিদ্যাসাগর তোকে 10-এর একজন বিদ্যান না করতে পারলে আমি কোনো অলংকার পরব না। চাঁদের আলোতে পড়াতেন। পরীক্ষার আগে ঘুম আসলে বিদ্যাসাগরের টিকি ছিল, শিক্ষা ছিল, ওই শিখাতে দড়ি বেঁধে রাখতো যাতে ঝিমালে দড়িতে টান পড়ে। এমনি এমনি বিদ্যাসাগর হয়। একদিন বিদ্যাসাগর বলছে, মা তোমাকে কয়েকটি অলংকার দেওয়ার আমার খুব স্বাদ, মা তুমি আপত্তি করো না। বিদ্যাসাগরের মা মৃদু এসে বলছেন, বলতো একটা নারীর শ্রেষ্ঠ অলংকার কি? হাতের, কানের, গলার 10 ভরি অলংকার। কোন মায়ের গর্ভের সন্তান যদি 10-এর একজন হয়, শ্রেষ্ঠ হয়, আদর্শ চরিত্রবান হয়, ওটাই মায়ের শ্রেষ্ঠ অলংকার। আমি পথ দিয়ে যেতে গেলে প্রণাম করে বলে, বিদ্যাসাগরের মা যাচ্ছে, তোর মতো ছেলে যার পেটে এসেছে তার আর বাইরের অলংকারের দরকার কি? এমনি এমনি বিদ্যাসাগর আসে? আমরা জানি বিদ্যাসাগর নদী পার হয়ে এলেন, কিন্তু এটা বলি না মা প্রদীপ জ্বালিয়ে দোয়ার আগলা করে বসেছিল যে আমার ডাকে বিদ্যাসাগর আজ আসবে, আসতে তাকে হবেই। এইভাবেই তো গড়ে তুলেছে। আপনি রাত দিন মাতার কাছে নিয়ে ওটা ঘাটাঘাটি করবেন, রান্না করতে গিয়ে, শুতে গিয়ে, তো ওরা কি শিখবে? মা মানে যে মেপে দেয় সন্তান কেমন হবে। দয়া করে এসব থেকে দূরে থাকো, নালে তোমার অজান্তেই ওদের সর্বনাশ তুমিই ডেকে আনছো ঘরে। কাকে বলবেন এই কথাগুলো? আমি বাস্তবতার বাইরে, দার্শনিকতার বাইরে কথা বলতে পারি না, আবেগে ভাসতে পারি না। চোখে যা দেখছি বর্তমান প্রেক্ষাপট, তা আমাদের জানা দরকার। এই জন্য কৃষ্ণ বলছেন, মা আমি একটু চেকে দেখি। লালা বলছে, মা একটু চেকে দেখি। আরে 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 আরে, এটা দেবতাদের উদ্দেশ্যে তৈরি করা, এটা করা যাবে না। আচ্ছা তুই আমাকে জ্বালাস না লালা, চলে যা, যা কিছু জিজ্ঞাসা করার তোর পিতা বসে আছে, যা আঙিনাতে পিতার কাছে যা। সুধীবৃন্দ, গোপাল তখন কোমরে হাত দিয়ে একরকম মাকে বলছে, তুমি বললে না, ঠিক আছে। নন্দ বাবা বসে আছেন, আরো বয়োবৃদ্ধ গোপেরা বসে আছেন। কৃষ্ণ এসে বলছে, বাবা এত যে 56 ব্যঞ্জন, এত যে মিষ্টান্ন, এত যে আয়োজন ঘরে ঘরে, কার জন্য? কার উপাসনার জন্য? কি উদ্দেশ্যে? এই কর্মের যজ্ঞের নাম কি? এটি করলে কি ফল লাভ হয়? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন করলে নন্দ বাবা বলছে, কানাইয়া খুব ভালো প্রশ্ন করেছিস। আচ্ছা, আজকের দিনে বাবা মার কাছে শিশু ছেলেরা কিছু প্রশ্ন করতেই ভুলে গেছে, ওই যে ওই নিয়ে মেতে আছে। শিশুরা যখন কোনো জিজ্ঞাসা করবে তাদের উৎসাহ দেবেন, বাবা খুব ভালো প্রশ্ন করেছিস, এরকম জিজ্ঞাসা করতে হয়। জিজ্ঞাসা থেমে গেছে মানুষের এখন।
এখন জিজ্ঞাসা থেমে গেছে, এই জন্য জানার বা জ্ঞানের আমাদের সীমাটাও থেমে গেছে। বাচ্চারা কিছু বললে আমরা কি বলি, তোর এর মধ্যে কি, তুই কেন জিজ্ঞাসা করছিস, উপেক্ষা করি তাদের। না না, বাচ্চাদের উৎসাহ দিবেন, তারা যে প্রশ্ন করছে তার যথার্থ উত্তর দিয়ে তাদের জ্ঞানের জিজ্ঞাসার উত্তর দিবেন। নন্দ বাবা শুনছে 7 বছরে কৃষ্ণের কথা, বলে তাহলে শোন বাবা, আমরা পরম্পরা ধারায় প্রজন্ম করে গেছেন, আমি করছি, আমার পরে তুইও করবি। আমরা দেবতার ইন্দ্র যাগ করার জন্য আজকের এই আয়োজন। এই যে অন্নকূট মহোৎসবটা, এর আগে ইন্দ্র যাগের জন্য প্রস্তুত হচ্ছে, 56 ব্যঞ্জন হচ্ছে, মিষ্টি মিঠাই হচ্ছে চারিদিকে। কৃষ্ণ তখন কোমরে হাত দিয়ে বলছেন, বাবা ইন্দ্র যাগের জন্য এত বড় পূজা কেন? এই যজ্ঞ করলে, এই পূজা করলে কি হবে? এই দেখুন 7 বছরের বালকের তত্ত্ব অনুসন্ধান। নন্দ বাবা তখন বলছেন, দেখ আমাদের বৃন্দাবনে গো সম্পদে ভরা, একসময় ভারতবর্ষ গো সম্পদের উপর নির্ভরশীল ছিল, গো সম্পদে ভরা। তো আমরা যদি দেখ, এই আমাদের একটা কৃতজ্ঞতা আছে তো। দেখুন সনাতন ধর্ম চিরকাল কৃতজ্ঞতা শেখায়। এরা সকালবেলা উঠেই মন্ত্র বলে, ওং সর্বে ভবন্তু সুখিনা, সকলের মঙ্গল চাই, সকলকে নিরোগ দেখতে চায় এরা, এদের কৃতজ্ঞতা আছে। কৃতজ্ঞতার ধর্ম আমাদের এই সনাতন বৈদিক সভ্যতা। নন্দ বাবা বলছেন, আমাদের দেখ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই মাস বৃষ্টি হয়, আর বৃষ্টি হয় ইন্দ্রের আশীর্বাদে, মেঘমালার দ্বারা। তাই ইন্দ্র যাগ করে আমরা ইন্দ্রকে কৃতজ্ঞতা জানাই, কারণ বৃষ্টি না হলে, মেঘ না হলে তৃণ জন্মাবে না, ঘাস জন্মাবে না। আর আমরা তো গো সম্পদের অধিকারী, আমাদের গো মাতাগণ কি খাবে? তখন কৃষ্ণ বলছেন, বাবা আচ্ছা আমি আপনার কাছে আরো জিজ্ঞাসা করছি, বলুন তো দেবরাজ ইন্দ্র কি বৃষ্টি দেওয়ার কর্তা? দেখুন এইটুকু ছেলের তার প্রশ্ন দেখুন, দেবরাজ ইন্দ্র কি বৃষ্টি দেওয়ার কর্তা? বলে এমন করে বলতে নেই, বলে আমি বুঝাতে, আচ্ছা বুঝলাম যে তোমরা ইন্দ্রের যাগ করলে, ইন্দ্রের অর্চন করলে, তাকে ভোগরাগ দিয়ে অর্চন করলে মেঘ সৃষ্টি হবে, মেঘ থেকে বৃষ্টি হবে। আচ্ছা ব্রজবাসীদের অর্ধেক মানুষ ইন্দ্র পূজা করবে না, ইন্দ্র তাদের বৃষ্টি দেবে না। আচ্ছা এই গ্রামে অর্ধেক মানুষ দেবতার ইন্দ্রের পূজা করলো, আর অর্ধেক মানুষ করলো না, যখন বৃষ্টি হবে এই গ্রামে? মানুষ কর্ম অনুযায়ী ফল পায়, দেবতা ফল দেয় মানুষের কর্ম অনুযায়ী। তুমি যেমন কর্ম করেছো, এতে তো ইন্দ্রের কিছু করার নেই। খুব ধ্যান দিয়ে শুনুন, কৃষ্ণের এই যুক্তি শুনে নন্দ বাবার মাথা ঘুরে গেছে। নন্দ বাবা বলছে, আসলে কানাই তুই কি বলতে চাইছিস বল? বলে বাবা আমি বলতে চাইছি, তোমরা যে এতকাল ধরে ইন্দ্রের পূজা করছো, যাগ করছো, ইন্দ্রকে দেখেছো, তার দেখতে কেমন, তার চরণ কেমন, তার বদন কেমন? বলে দেবতা কি এরকম দেখা দেয় নাকি? বললো তাহলে শোনো, তোমরা এই যে ভোগরাগ দাও, এটা ইন্দ্র এসে চেয়ে পেয়েছে তোমাদের হাত থেকে? বললেন তা কখনো নয়। দেবতা দৃষ্টি দিয়ে বলে, আজকে ইন্দ্র পূজা নয়, আজকে যার পূজা করব সে স্বয়ং তোমাদের দেখা দেবে, তোমাদের কাছ থেকে প্রসাদ হাত বাড়িয়ে চেয়ে নেবে, আজকে তোমাদের কাছে চেয়ে নেবে সে। আচ্ছা কৃষ্ণের কথা এরা মেনে নেবে? 7 বছর বালকের কথা এরা মেনে নেবে? কিন্তু শুনুন, গর্গমণি বলে গিয়েছিল, মহারাজ যদি কখনো বিপদাপন্ন হন তবে এই কানাইয়ের কথা শুনবেন, ওর কাছে জানালে, ওর কথা শুনলে আপনাদের ব্রজবাসীদের মঙ্গল হবে। এই কথাই নন্দ বাবা বলছেন, সমস্ত ব্রজবাসীদের ডেকেছেন, বলে ভোগ রাগ 56 ব্যঞ্জন, দধি মিষ্টান্ন, লুচি সবজি, রুটি ডাউল সবজি যা কিছু সব নিয়ে এসে বললেন চলন পাদদেশে যায়। গিরিরাজ গোবর্ধনের পাদদেশে এসেছে। পাদদেশে গোবিন্দ এসে বলছেন, আচ্ছা কানাইকে বলছেন আমাদের পৌরোহিত্য কে করবে? তো বললেন পৌরোহিত্য আমি নিজেই করব। সুধীবৃন্দ তখন বলছে, কার উপাসনা করবো রে কানাই? বলল গিরিরাজই আমাদের উপাস্য তত্ত্ব, গিরিরাজ সাক্ষাৎ ভগবান, গিরিরাজের উপাসনা আমরা করব। তখন বলছে গিরিরাজের উপাসনা? বলে হ্যাঁ, গিরিরাজই আমাদের প্রকৃত ভগবান। যদি কেউ বৃন্দাবনে যান বা এখনো যাননি, দয়া করে
সাক্ষাৎ ভগবানের স্বরূপ গিরিরাজ আজও পরিব্রাপ্ত। গিরিরাজের মহিমা শুনবেন। আমাদের এই দক্ষিণ অঞ্চলের এক ভক্ত রাধাকুণ্ডের নিবাস তার, তিনি প্রতিদিন গিরিরাজ পরিক্রমা দেন। রাধারানীর চরণ চিন্তা করতে করতে পরিক্রমা দিতে দিতে কাঁদেন, হে গিরিরাজ, তোমার বক্ষ মাঝে রাধারানীর চরণ চিহ্ন, গোবিন্দের অসংখ্য চরণ চিহ্ন আছে। জানেন, গিরিরাজের ওপরে শ্রী গোবিন্দের রাধারানীর চরণ চিহ্ন এখনো পাথরের উপরে আছে। আমাদের বাঙালিদের গিরিরাজের ওপরে ওঠা নিষেধ, কারণ ভগবানের মাথার উপরে আমরা উঠতে, এটা মহাপ্রভুর নিষেধ ছিল, কিন্তু ব্রজবাসীরা ওঠে। ওইখান থেকে ওই বাবা চিন্তা করছে, হে রাধে, তোমার চরণ যদি একবার দর্শন পেতাম। কাঁদছে কাঁদছে, রাধারানীর চরণ চিন্তা করছে। গিরিরাজের ওপর থেকে একটা পাথর নিচে পড়লো ওনার সামনে। গিরিরাজের ওই খণ্ড পাথরটা তুলে দেখেন, পাথরের উপরে রাধারানীর চরণের দুটি ছোট ছোট ছাপ পড়ে আছে। আজও সেটা উনি পূজা করছেন। একটা কথা বলি, বৃন্দাবনে 84 ক্রোশে একবার যান। এখানে কি হয়েছে জানেন, বর্ষণার যে রাধারানীর মন্দির আছে না, একটা পর্বতের ওপরে, এই বর্ষণার পর্বতটা হলো ব্রহ্মা। কে? ব্রহ্মা। ওই পর্বতের একটা অংশ পাঞ্জাবের এক মা নিয়ে গিয়েছিল বাড়ি। যেদিন থেকে নিয়ে গেছে সেদিন থেকে অমঙ্গল হতে শুরু করেছে বাড়িতে। ওই শিলা থেকে ব্রহ্মা প্রকট হয়ে স্বপ্নে বলছেন, আমি 60,000 বছর তপস্যা করে পর্বত হয়েছি রাধারানীকে মাথায় রাখবো বলে, তুই কেন নিয়ে এসেছিস? তোর অনাথ যাবে না যদি ওটা আবার নিয়ে ওখানে দিয়ে না আসিস। বৃন্দাবনেই রেখে আসলো। বৃন্দাবনের পাথর পাথর না, বর্ষণার পর্বত স্বয়ং ব্রহ্মা 60,000 বছর তপস্যা করে রাধারানীকে ধারণ করেছেন। আর যারা গোকুলে যান, গোকুলটা, নন্দ ভবনটা পাহাড়ের উপরে, ওটা ভগবান শঙ্কর। ভগবান শিবই পর্বত রূপে ভগবানকে ধরেছেন। আর এই গিরিরাজ স্বয়ং গোবিন্দেরই প্রতিরূপ। গিরিরাজ গোবর্ধন মহারাজ স্বয়ং ভগবানের অভিন্ন রূপ। এই জন্য কৃষ্ণ বলছেন, বাবা অভিষেক করতে হবে গিরিরাজকে। নন্দ বাবা তখন বলছেন, ওরে, ইন্দ্রকে আমরা 1 কলসি জলে অভিষেক করাতাম, এখন এত বড় 21 কিলোমিটার 7 ক্রোশ গিরিরাজকে যদি অভিষেক করাতে হয় তো হাজার হাজার কলসি জল লাগবে। আমরা কষ্ট করে যমুনা থেকে কি করে বয়ে আনবো কানায়? কৃষ্ণ তখন কি করছে জানেন, চোখ বন্ধ করে গঙ্গাকে স্মরণ করলেন। গঙ্গা, আজ তোমার ভাগ্য এই ব্রজভূমিতে স্বয়ং আমাকে গিরিরাজকে অভিষেক করার জন্য তুমি চলে এসো। সাক্ষাৎ গঙ্গা প্রকট হয়েছিল, সেই স্থানটার নাম মানস গঙ্গা। যারা গিরিরাজ পরিক্রমায় গেছেন বৃন্দাবনে, ওই মানস গঙ্গা এসে উপস্থিত হলো ভগবানের আহ্বানে যে আজ আমি গিরিরাজকে ভগবানকে অভিষেক করব। সেই মানস গঙ্গায় স্নান করলে বিশ্বাস করুন, অনুভূতি হয়েছে তাই বলছি, মুহূর্তেই আপনার চিত্তবৃত্তি কিছুটা পরিবর্তন আসবে। আজও মানস গঙ্গার তীরে সাধন ভজন করছেন সর্বত্যাগী বিরক্তি এই বাবাজিগণ, ভক্তগণ, অনুরাগীগণ। মানস গঙ্গার হাজার হাজার কলসির জলে অভিষেক হলো গিরিরাজকে। আর গিরিরাজকে অভিষেক করার সাথে সাথে বলছেন গোবিন্দ আজ নিজের পূজা নিজে করছেন। ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন কার উপাসনা করতে হবে। একটু আগে যে সিদ্ধান্ত আমি আপনাদের বলছিলাম, স্বয়ং ভগবান ব্রজলীলাতে দেখাচ্ছেন নিজেই পূজারী, নিজেই আবার উপাসক রূপে। সবাই বলছে, বাবা ইন্দ্রের চোখটা দেখেছো, বদনটা দেখেছো, চরণ দেখেছো? বললো, তাই কি দেখেছি, এত কাল পূজা করছি, এত বছর দেখিনি। বললো, আজকে যার পূজা করতে এসেছো তাকে সর্বত আগে তাকে দর্শন করো। গোবিন্দ সবাইকে চোখ বন্ধ করতে বললেন। এক গোবিন্দ এখানে বালক বেশে দাঁড়িয়ে থাকলেন, আর এক গোবিন্দ সচ্চিদানন্দ ভগবান গিরিরাজ রূপে, চতুর্ভুজ রূপে প্রকট হয়ে গিরিরাজের উপরে দাঁড়ালেন। বলো গিরিরাজ মহারাজ কি জয়, গোবর্ধন মহারাজ কি। জেগে উঠলেন, চোখ খুলে সবাই দেখছে চারি হস্ত, ওইখানে গিরিরাজ সাক্ষাৎ নয়ন মেলে তাকিয়ে আছে। নন্দ বাবা, বৃদ্ধ গোপেরা বলছে, ধন্য ধন্য। আরে এতদিন ইন্দ্রের পূজা করলাম, সাক্ষাৎ দর্শন করিনি, আজ গিরিরাজের এখনো পূজা সমাপ্ত হয়নি, আজ ভগবান দর্শন দিলেন, গিরিরাজ সাক্ষাৎ প্রকট হলেন। নন্দ বাবা তখন বলছেন, কানাই গিরিরাজ তো সাক্ষাৎ প্রকট হলেন। যশোদা এসে কি বলছে জানেন, ঘুম যেন না আসে শুনুন, এ লীলা আজকের দিনে
এই লীলা স্মরণেরই দিন আজ অন্নকূট মহোৎসব। যশোদা একবার কানাইয়ের বদনে তাকাচ্ছে, একবার গিরিরাজের বদনে তাকাচ্ছে। তাকে বলছে, ও কানাই, তোর মুখের সাথে তো গিরিরাজ ভগবানের মুখের খুব মিল দেখছি। একই তো তার লীলা, বলে একই তো মিল দেখছি। কৃষ্ণ কি বলছে জানেন? জানো মা, বাড়িতে তুমি নারায়ণের সেবা করো কি দিয়ে? শ্যামলী ধবলির দুধ দিয়ে। আর আমাকে খেতে দাও ওই শ্যামলী ধবলি গাও। একই দুধ খেয়েছি, আর একরকম হয়েছে, কিন্তু দেখছো না ওর 4 হাত আমার 2 হাত। লীলাময় ভগবান, লীলা পুরুষোত্তম মাকে আনন্দ দিচ্ছেন। আসলেই তো এক, কিন্তু ধরা করলে তো আর নিজের পূজা নিজে করা যাবে না। ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন কার উপাসনা করতে হবে, প্রেম ভক্তি কার কাছ থেকে পেতে হবে। বললেন, মা ওর 4 হাত আমার তো 2 হাত, দেখছো না? তখন নন্দ বাবা বলছে, কানাই, ইন্দ্রদেবকে আমরা জানতাম তাই দিত, ওই প্রসাদ রয়ে যেত আমরা পেতাম, কিন্তু ওর যত বড় বড় মুখ আর বড় হাত, আজকে তো প্রসাদ আমাদের জন্য থাকবে না। হ্যাঁ, গোপেরা বলছে, ও কানাইয়া, তো ওকে সব দিয়ে দিলে আমাদের জন্য তো প্রসাদ থাকবে না। গোবিন্দ তখন বললেন, গিরিরাজ মহারাজের মহিমাকে যেন যত তাকে দেবে, তত তোমাদের পাত্র থেকে এক বিন্দু ফুরাবে না। ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়া পূর্ণমেবাবশিষ্যতে। উনি পূর্ণতর পূর্ণতম, ওইখান থেকে তাকে যাকে দেবেন একটু ফুরবে না, আরো পরিপূর্ণ হয়ে যাবে। আজ গোবিন্দ গিরিরাজের অর্চন করছেন, গিরিরাজকে স্তুতি করছেন, আর গিরিরাজ সন্তুষ্ট হয়ে হাত বাড়িয়ে বলছে, দাও তোমাদের যা রুটি সবজি অন্ন মিষ্টান্ন 56 ব্যঞ্জন গিরিরাজের হাতে সকলে দিচ্ছে, উনি নিজেই পাচ্ছেন। ওখানে ব্রহ্মা এসেছেন, শিবাদি এসেছেন, মনি ঋষি এসেছেন। এই দৃশ্য দেখে, গোবিন্দের এই লীলা দেখে, সাক্ষাৎ গিরিরাজ রূপে ভগবানের এই প্রসাদ গ্রহণ দেখে আনন্দ করে নারদ নৃত্য করছে, ভগবান শঙ্কর নৃত্য করছে, ব্রহ্মা আনন্দে। আর সমস্ত ঋষি মণিগণ বললেন, এ কি দৃশ্য! আজ দেবতা স্বয়ং প্রকট হয়ে আজ ব্রজবাসীদের। এই জন্য আজকের দিনে মায়েদের উচিত হলো ঠাকুরকে একটু বেশি বেশি ভোগ লাগানো। আজ অন্নকূট, কূট মানে পর্বত পাহাড়, আজকে অন্নের পার, আজকে বহুবিধ ব্যঞ্জন রান্না করে ভগবানকে দিয়েছি তো আমরা। এই তিথিটা চলে গেল, অনেকের আমাদের জানাও নেই। এই জন্য এই লীলাগুলো শোনা দরকার। এবছর যারা পারেননি, আগামী অন্নকূটে ভগবানকে বিবিধ মিষ্টান্ন বিবিধ সবজি অন্ন রান্না করে যার যেমন সামর্থ্য একটু ভগবানকে দিবেন। সামর্থ্য না থাকলে অল্পই দিয়েন, তবে বিশেষ কিছু দিয়েন এই দিন। আজ ঘরে ঘরে ভগবানকে দুমুঠো দিলে তার কোটি গুণ না চাইলেও ফিরে আসবে আপনার কাছে। আমরা ভগবানকে দেই না বলেই তো পাই না। এই জন্য এই অন্নকূট মহোৎসবে ভগবানকে দিতে হয়। আজ যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনে শুধু নয়, ভারতবর্ষ বাংলাদেশের অনেক জায়গায় যেভাবে অন্নকূট মহোৎসব হচ্ছে, সেটা বিস্ময়কর। আমাকে দুপুরে 2 জায়গায় যেতে হয়েছে, নিজের গ্রামে পাশে, তো সেখানে 5 থেকে 6 হাজার ভক্ত শুধু অন্নকূটে। তো এই জন্য আগামী বছর আপনাদের এই এলাকায় অন্নকূট মহোৎসব হয় কিনা জানি না, তবে এটা খুব আনন্দের উৎসব। ইসকনের বদৌলতে হয়তো এখানে হয় আশীর্বাদে, কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন এই অন্নকূট মহোৎসবে। আজকে আর কি করেছে জানেন? ওই গিরিরাজ করেছে কি, জল পান করতে করতে কি করেছে, কুলিকুচি করে ফেলে দিচ্ছে। আর যেখানেই ফেলছে, ওটা কার অধরামৃত? ভগবানের অধরামৃত। যে মাটিতে যে খেতে পড়ছে, ওখানে সঙ্গে সঙ্গে তৃণ জন্মাচ্ছে, ওখানে লতা জন্মাচ্ছে, সবুজ লতায় বনায়নে ভরে যাচ্ছে। বললেন, বাবা ইন্দ্রের পূজা করবে, কবে মেঘ হবে, কবে বৃষ্টি হবে, কবে তৃণ হবে, এই দেখো গিরিরাজের অধরামৃত উচ্ছিষ্টে আজ শ্যামল হয়ে যাচ্ছে, বনাঞ্চলে ভরে যাচ্ছে। এই তৃণ গুগ্ন লতায় সাক্ষাৎ ফল দেখো। এভাবেই যখন স্তুতি করছে, প্রসাদ নিবেদন করছে, নন্দ বাবা বলছেন, এই কৃষ্ণ, কানাইয়া লালা, আরে দেবতার ভোগ নিবেদন করতে গেলে একটু কাপড় দিয়ে ঘিরে দিতে হয়। বললেন, আমার এই ভগবানের ঘিরে দেওয়া লাগে না, একে আড়াল করা লাগে না, তার সম্মুখেই নিবেদন করো, আরতি করো, তিনি গ্রহণ করবেন। গ্রহণ করার পরে বললেন, বাবা আজকে একটা কাজ করতে হবে। কি কাজ?
বললেন গিরিরাজ পরিক্রমা না করলে গিরিরাজের পূর্ণ প্রাপ্তি আশীর্বাদ আমরা পাবো না। এই দিন গোবিন্দ সমস্ত ব্রজবাসী, নন্দ বাবা, যশোদা মা, ব্রজবাসীদের নিয়ে গিরিরাজ পরিক্রমা করেছিলেন। সুধীবৃন্দ, যদি কখনো ব্রজে যান, অনুরোধ রইল অন্তত পদব্রজে একবার গিরিরাজ পরিক্রমা দিবেন। গিরিরাজ সাক্ষাৎ ভগবানের স্বরূপ। চিন্তা করতে পারেন, এই নবদ্বীপের এক উচ্চ বংশীয় ধর্নাঢ্য পরিবারের ছেলে, আমি তার নাম নেব না, 32টা বছর এখনো পড়ে রয়েছে, 3 বার করে গিরিরাজ পরিক্রমা দেয়, 3-21 কিলোমিটার। ঘর বাঁধেনি, একটা কুঠিয়ায় পড়ে থাকে ছোট্ট গাছের তলে। কি খাই জানেন? রান্নাঘর নেই। ওই 3টে পরিক্রমা দিতে গিয়ে রাত 11টা-12টায় যখন ফিরে যায়, ব্রজবাসীর মায়ের দুয়ারে গিয়ে জয় রাধে বলে, আর ওই মা তাকে রুটি সবজি মাধুকরী দিয়ে দেয়। ওইটুকু পেয়ে জীবন ধারণ করে আছে। 32টা বছর অস্খলিত নিয়মে এটা করে চলেছেন। নির্জলা একাদশী থেকে 24 ঘন্টা নির্জলা থেকে গিরিরাজ পরিক্রমা 2টো করে দেয়। অবাক হতে হয়। বোম্বে, দিল্লি থেকে শিল্পপতিরা দণ্ডবতী প্রণামী দিয়ে গিরিরাজ পরিক্রমা, দণ্ডবত দিয়ে। বিস্ময়কর গিরিরাজের মহিমা। এই গিরিরাজ সাক্ষাৎ ভগবানের স্বরূপ। এই জন্য ব্রজে যদি যান কেন, একবার রাধারানীকে জানাবেন, হে রাধে, যেন এ জীবনে একবার ব্রজ দর্শন হয়, এ জীবনে একবার শ্রীধাম দর্শন হয়। শ্রীধাম এই ব্রজমণ্ডলে গিরিরাজ গোবর্ধন, দেখুন ভগবান অপ্রকট হয়ে গেছেন 5000 বছর আগে, কিন্তু 3টে জিনিস আজ নিয়ে যেতে পারেননি। সেই 3টে জিনিস এখনো অক্ষত আছে। এক হলো ব্রজের ধুলা, ওটা এখনো তাই আছে। আরেকটি হলো যমুনা, এখনো নীল যমুনার জল বইছে। আরেকটি হলো গিরিরাজ গোবর্ধন। আর এখনো কিছু বৃক্ষ আছে যারা ওই সময়ের, তার এক একজন ঋষি মুনি। বৃন্দাবনের মহিমা এই, বৃন্দাবনের কোন বৃক্ষের শাখা পোশাখা পাতা উপরের দিকে নাই, ঊর্ধ্ব দিকে নাই। আজও বিস্ময়কর পৃথিবীতে তারা নিচের দিকে। রাধারানীর চরণ কৈকার্য পাওয়ার জন্য বৃক্ষের শাখাগুলো আজও নিচের দিকে। ভাবলে অবাক হতে হয়। বিস্ময়কর হলো ভগবানের এই শ্রীধাম। কে যায়নি বলতে পারেন এখানে? শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার মন চলো নিজ নিকেতনে। এই নিজ নিকেতন একবার ব্রজের ইচ্ছা রাধার, তবে রাধারানীর কৃপা না হলে ব্রজে যাওয়া যায় না। এই জন্য গিরিরাজের অপর মহিমা আজও বিস্মৃত। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিরিরাজকে প্রদক্ষিণ করছে, পরিক্রমা করছে। গিরিরাজ পরিক্রমার কথা কি বলবো। এক বাবা যেতে যেতে ওনার পাটা কেটে গেল, অনেকটা কেটে গেছে, কোনো কিছুতেই হচ্ছে না। বলে তোমরা ভাবছো কেন? একটু গিরিরাজ তটে ব্রজের ধুলি দিয়ে দিল, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ। আবার তিনি হাঁটতে শুরু করলেন। সুধীবৃন্দ, এভাবে গিরিরাজের মহা মহিমা প্রকট করলেন, গিরিরাজ পরিক্রমা করলেন গীতাদি দ্বারা, বন্দনা দ্বারা। ভগবান স্বয়ং আর নন্দপিতা যশোদা মাতাকে নিয়ে, ব্রজবাসীদের নিয়ে করলেন। কিন্তু আমি বেশি সময় নেব না, কিন্তু ঘটনা যেটা ঘটল, দেবরাজ ইন্দ্র ভাবছেন কই, কার্তিক শুক্লা দ্বিতীয়া চলে গেল, আমার পূজা তো ব্রজবাসীরা এবছর করলো না। আরে আমার ভোগ রাখতো, ওরা দিল না, তবে ওদের ভুল হলো। নারদ তো সব ঘটন উনি ঘটান। বলেন আর আপনাকে প্রসাদ পেতে হবে না, আর আপনার পূজা কেউ করবে না। আরে কৃষ্ণের কথায়, বালকের কথায় ওরা গিরিরাজ পূজা করেছে আপনার পূজা বাদ দিয়ে। কিছু মনে করবেন না, আমি 10 দিন আপনাকে প্রণাম করি, 10 দিন আপনাকে সম্মান করি, একদিন না করলে আপনি খেপে যাবেন আমার উপরে। দেবরাজ ইন্দ্র কি করেছে জানেন? বলেন আমার পূজা বন্ধ করেছে। ভগবানকে তখন কিছু গালি দিয়েছিলেন উনি। ভগবান মনে করলে তো আর গালি দিতেন না। কি বললেন জানেন? বাচালাং বালিসং। আর কি বললেন? স্তব্ধম। আর বলছেন অসঙ্গং পণ্ডিত মানি না। এই শব্দগুলো দিয়ে ইন্দ্র গালি দিচ্ছেন কৃষ্ণের। বাচালাং বলছে বাচাল, বড় বকে বেশি। মা সরস্বতী বলছেন ইন্দ্র তুমি গোবিন্দকে গালি দিয়ে মরো,
আমি মরতে পারবো না, তোমার ওই শব্দগুলো আমি অন্য অর্থে ব্যবহার করব। বাচাল মানে এই গীতা ভাগবত শাস্ত্রের বাণীগুলো কার? সবই তো ভগবানের বাণী, এই জন্য তার থেকে বাচাল আর কে আছে? গীতা ভাগবত তো তিনিই বলেছেন, অনন্ত শাস্ত্র তো তার মুখ থেকেই এসেছে। এই জন্য বললেন, আর বালিসং ক্ষীর সমুদ্রে শুয়ে থেকে জগৎ পরিচালনা করছেন, তিনিই তো অলস হবেন। হ্যাঁ, আর বললেন পণ্ডিত মানি না। আরে ও গো পণ্ডিত না, কিন্তু নিজেকে মনে করে বড় পণ্ডিত। আমার পূজা বন্ধ করে গিরিরাজের পাথরের পূজা করাচ্ছে। পণ্ডিত নয়, কিন্তু পণ্ডিত মানি না, নিজেকে পণ্ডিত মনে করে। গোবিন্দের থেকে জ্ঞান আর কার আছে গো ইন্দ্র? তুমি যে গালি দিচ্ছ, সরস্বতী বলছেন হ্যাঁ উনি প্রকৃতই পণ্ডিত, ওনার থেকে জ্ঞান, উনি জ্ঞানের আধার, জ্ঞানের আশ্রয়, সচ্চিদানন্দময় ভগবান। জ্ঞান তো ওনারই মানায় ইন্দ্র। সরস্বতী অর্থগুলো বিপরীত করে দিল সুধীবৃন্দ। এরপরে বলছেন সামন্তনী মেঘকে ডাকলেন। মেঘ তার আয়ত্তে আছে দেবরাজ ইন্দ্রের। মেঘকে, সামন্তনী মেঘকে ডেকে বললেন, ব্রজবাসীদের ভাসিয়ে দাও, কেউ যেন বেঁচে না থাকে কোনো প্রাণী। তোমরা বৃষ্টির দ্বারা, বন্যার দ্বারা ভাসিয়ে দাও। দেবরাজ ইন্দ্র পূজা একবার পেলে না, 1 বছর পেলে না, তাতে ব্রজবাসীদের ভাসিয়ে দাও। সামন্তনী মেঘ ঝংকারিত হয়ে উঠল, প্রবল বৃষ্টি বর্ষণে ব্রজ ভেসে যাচ্ছে। কিন্তু এই দেখুন, একটা কাক, একটা পক্ষী, একটা পিপিলিকা পর্যন্ত, একটা সুখসারি পর্যন্ত, একটা ময়ূর পর্যন্ত, একটা পাখি পর্যন্ত, একটা গাভী পর্যন্ত কেউ ব্রজ ছেড়ে যাচ্ছে না। চোখের জলে বলছেন, যদি মরতেই হয় কানাই, তোমাকে দেখতে দেখতেই ব্রজেই মরবো, অন্য কোথাও যাব না। এই হলো ভগবত চরণে পূর্ণ সমর্পণ। যদি মরতেই হয় তোমার চরণেই মরবো, অন্য কোথাও যাব না। কেউ বাঁচার চেষ্টা করছে না। আমাদের হলে আমরা কি করতাম বাবা? এই জন্য সপ্ত দিবস বৃষ্টির আর বন্যা বয়ে দিল। ভগবান শ্রীকৃষ্ণের কাছে দৌড়ে গিয়ে তখন কি বলছে জানেন? এই শ্লোকটি ভাগবতের খুব বিখ্যাত শ্লোক। কৃষ্ণের চরণে সবাই ছুটে গেছে, গোবৎসগণ, পাখিগণ, হরিণগণ, ময়ূরীগণ, ময়ূরগণ, সমস্ত ব্রজবাসীগণ সবাই গিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগা, তোমার মতো মহা কে আছে? অন্নয়ম গোকুলাং প্রভু তার তো হৃদি দেবানাং অর্পিতা ভক্ত বৎসল, তোমার মতো ভক্ত বৎসল কে আছে? কৃষ্ণ কৃষ্ণ মহাভাগা, তোমার চরণে এসেছি, হে কৃষ্ণ রক্ষা করো। যেই কৃষ্ণের সম্মুখে সবাই এসে বলছেন, ভগবান তার বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে, বাচ্চারা যেমন ছত্রাকে ছাতা হয় না, ছত্রাকের ছাতা হয়, ছত্রাকের ছাতা খেলতে খেলতে বাচ্চারা হাতে তুলে নেয়, গোবিন্দ তার বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে এই 7 অর্থাৎ 21 কিলোমিটার 7 যোজন গিরিরাজ গোবর্ধনকে হাতে তুললেন। অনেকেই কৃষ্ণ রাসলীলা করেছেন বলে আমরাও মাঝে মাঝে অনুকরণ করতে যাই। ভগবান করেছেন তো আমি করলে দোষ কি? ভগবানের রাসলীলাটা শুধু দেখলে, 21 কিলোমিটার গিরিরাজ কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করলে, তুমি একটা ইট হাতে নিয়ে দেখাও তো। তুমি একটা ইট 7 দিন আঙুলের মাথায় করে রাখো, বুঝবো তুমি ওই লীলা করার সামর্থ্য আছে তোমার। এইসব বলতে যাবেন না, এইসবগুলো বলা উচিত নয়। ভগবানের সাথে অন্য কিছুর তুলনা কারোরই করা উচিত নয়। সুধীজন, গিরিরাজ গোবর্ধন ছত্রাকের মতো ধারণ করেছেন পরম হাস্যবদনে, আর ব্রজবাসীরা নিশ্চিন্তে ভগবানের চরণে আশ্রয় নিলেন। আজকের অনুষ্ঠানের সার তত্ত্ব এই, আসুন, সামনে ঝড় ঝঞ্ঝা থাকতে পারে, বিপদ থাকতে পারে, একমাত্র ভগবানের চরণেই আমাদের শরণাগতি আসা দরকার। তিনি ছাড়া আমাদের রক্ষাকর্তা কেহ নাই এই জগতে। এই জন্য ভগবানের চরণে সর্বত সমর্পণ আমাদের প্রয়োজন। এটা ব্রজবাসীরা জানতেন। গিরিরাজ গোবর্ধন ধারণ করে, আর গোবিন্দ কি করেছেন জানেন? সখাদের বলছে তাড়াতাড়ি, গোবিন্দের সখাদের নামগুলো দেখুন, মধুমঙ্গল, শ্রীদামা আর মনসুকা, ধনসুকা, তনসুকা গোবিন্দের সখাদের নাম। ও গোবিন্দ তাড়াতাড়ি বলছে, তোদের লাঠি ঠ্যাঙা কোথায় আছে, তাড়াতাড়ি ধর। ওরা বাঘ লাঠি ঠ্যাঙা নিয়ে ধরার পরে
মধুমঙ্গল ব্রাহ্মণ তো, বুদ্ধি বেশি। মধুমঙ্গল হচ্ছে কানাইয়া, আমাদের গায়ে এত বল কোথা থেকে হলো? আরে একটা পর্বত আমরা লাঠি ঠেঙা নিয়ে ঠেকিয়ে রেখেছি, আমাদের গায়ে এত বল কোথা থেকে এলো? গোবিন্দ তখন বললেন, আমি কি আর এমনি ননি চুরি করতে তোদের নিয়ে যাই? মাখন ননি খেলে এমনি গায়ে বল হয়? বলেন কৃষ্ণ সত্যিই বলেছি, মাখন ননি খেলে গায়ে তো বল হবেই। কৃষ্ণ তখন বলছে, ওদের একটা অভিমান কাজ করছে, ওরাই ধরেছে গিরিরাজ। গোবিন্দ করেছে কি জানেন? একটুখানি আঙুলটা শিথিল করেছে, হুড়মুড় করে লাঠিটা ভেঙে যখন সব পড়েছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওরা বুঝতে পেরেছে আমাদের নয়। দেখুন বৃন্দাবনে এই ভগবানের লীলা সখাদের সাথে যখন কনিষ্ঠাঙ্গুলি ধরেছেন, তখন বললেন, কৃষ্ণ আমরা জানি না তোর গায়ের বল কেমন, শ্রীদামার সাথে মারামারিতে তুই সব দিন হেরে যাস। বলে তাহলে আমার অঙ্গুলিতে এই গিরির গোবর্ধন কেন? বলেন তা কি আর জানিস না, আজকে ব্রজবাসীরা এই গিরিরাজ পূজাতে সন্তুষ্ট হয়ে সবাই তোকে আশীর্বাদ করেছে, ওই আশীর্বাদের বলেই তুই ধরেছিস, তোর বলে না। ওদের বিশ্বাস করানো যাবে না কৃষ্ণ ভগবান। একদিন মধুমঙ্গল বলছেন, এই নন্দ বাবা কি তুই নাকি বরুণ লোক থেকে কালকে ছাড়িয়ে এনেছিস? তুই কি ভগবান? আচ্ছা এরকম প্রশ্ন করা যায় কাউকে? প্রশ্ন করা যায়, আপনি কি ভগবান? বলছে তুই ভগবান। আঙুল তুলে মধুমঙ্গল বলছে তুই ভগবান। গোবিন্দ তখন বলছে, আজ একটু প্রমাণ করি না আমি ভগবান। এরা তো কোনো রকমে বিশ্বাস করে না আমাকে। আমি ওখানে তো ভগবানের লীলা চলছে না, প্রিয়তার লীলা চলছে। এটাই ভগবান চেয়েছে, তাকে খুব বড় মনে না করে প্রিয় জ্ঞানে তাকে ভালোবাসুন। নিজের বন্ধু সখা পুত্র প্রিয় এই জ্ঞানে ভালোবাসা চাইছেন উনি। দেয়ালে টানানো ভালোবাসা উনি চাইছেন না, আকাশের ভগবানের ভালোবাসা চাইছেন না। আমাকে বন্ধু করে নাও, আমাকে সখা করে নাও, আমাকে পুত্র করে নাও, আমাকে প্রিয় করে নাও। প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে। গোবিন্দ পীতবরণ ধরে দাঁড়িয়ে আছেন, মুরলীধারী শ্যাম সুন্দর মদন মোহন ভুবন ভোলানো রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। যে যে রূপে পারো, সখা রূপে, পুত্র রূপে, প্রিয় রূপে আমাকে ভালোবাসো। মধুমঙ্গল বলছে তুই ভগবান। গোবিন্দ তখন বলছে, দেখ ভগবান না হলে কি গিরিরাজ আমি ধরতে পারতাম? বলে ও তো সবার আশীর্বাদে ধরেছিস, মারামারিতে হেরে যাস তুই, তুই ধরিসনি। বলে কি হলে বিশ্বাস করবি আমি ভগবান? ভগবানকেও আজ প্রমাণ দিতে বাধ্য করছে যে উনি ভগবান কিনা। আহা ভক্তির কি মহিমা! দেখ কৃষ্ণ, দেখ কানাই, দেখ লালা, তুই ভগবান না। ভগবানের তো 4 হাত থাকে, 8 হাত থাকে, 10 হাত থাকে, 4 মাথা থাকে, 5 মাথা থাকে, তোর তো 2 হাত। আর সব দেবদেবী ভগবানের একটা বাহন আছে, শিবের বৃষ, মা দুর্গার সিংহ, সবার আছে, বিষ্ণুর গরুর আছে। তুই তো গরু ছাড়া কিছু চিনিস না। তো তোকে কি করে ভগবান আজ পরীক্ষা দিতে হচ্ছে ভগবান কিনা। আচ্ছা জলেতে যদি কোনো লোহার শলাকা ফেলে দেন, বাঁধবে না, নিচে চলে যাবে। কিন্তু ওই জলটা যদি বরফ হয়ে যায়, যাবে ওর মধ্যে? কিছুটা যাবে। কিন্তু ওটা যদি কাঠে লোহার প্রেক দিলে, আঘাত না করলে ঢুকবে, আর লোহাতে তো ঢুকবেই না। ওদের প্রেমটা কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ আমাদের প্রাণ সখা, হৃদয়ের সখা। ওখানে কিছু ঢুকবে না। ওখানে যতই তুমি ভগবান বলতে, এই ভালোবাসাটাই তো চেয়েছে ভগবান। এই ব্রজের ভালোবাসা, ব্রজ কেন মহিমান্বিত, এখানে ভগবানকে তারা নিজ প্রিয়, এই ভালোবাসাটাই তার চাওয়া। ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর বৃত। যারা আমাকে খুব বড় মনে করে আর নিজেকে খুব ক্ষুদ্র মনে করে, তার সাথে প্রেম কি করে হবে? সমানে সমান না হলে ভালোবাসা প্রেম জমে না। আমাকে ওই রূপে ভালোবাসো, এই কথাটা বলবার জন্য এই লীলার অবতারণা করা। গোবিন্দ তখন বলছে, চোখ বন্ধ কর, আমি হাত দেখাচ্ছি তোদের। গোবিন্দ তখন 12 হাত সৃষ্টি করেছেন। আর কি করেছেন? গরুরকে বললেন আমাকে পিঠে নাও। যেই গরুর আর 12 হাত তুলেছেন, মধুমঙ্গলকে বলছেন এইবার চোখ খোল। মধুমঙ্গল চোখ বড় বড় করে দেখে, তো 12 হাত গরুর। সঙ্গে সঙ্গে মধুমঙ্গল এগিয়ে আসছে। কৃষ্ণ মনে করেছে এইবার ভগবান বলে আমাকে প্রণাম করবেই। মধুমঙ্গল কাছে এসে কান ধরে বলছে, বেটা লাভ, ওর পিঠে আমি উঠবো এখন, ভেলকি দেখাচ্ছিস আমার সাথে। গোবিন্দ হাত জোড় করে গরুরকে বলছে, চলে যাও, এখানে আর কোনোদিন এসো না। এরা আমাকে যেভাবে ভালোবাসে, এখানে ভগবান হলে এই ভালোবাসা
এই লীলা চলবে না কখনো আর। এসন এটা রাধারানীর জায়গা, এটা ব্রজভূমি, এখানে আমি ঈশ্বর নয়, এখানে ওদের সখা মাত্র, নালে এটো খাওয়ানো যায়? ভগবানকে মুখের মিষ্টি ফলটা এটো করে দেখে কোনটা মিষ্টি, সেইটা তুলে দেয়। আহারে, এক গোপী গিয়ে কি করেছে জানেন? বলতে গেছে রাত্রে কোন কুঞ্জে আজকে মিলন হবে, কোন কুঞ্জে আজ লীলা হবে, অভিসারিকা রাধারানী যাবে। কিন্তু যশোদা বসেছে, বলরাম বসেছে, ওর মধ্যে গোপী বলবে কি করে কোন কুঞ্জে কৃষ্ণ আজকে যুগল মিলন হবে? তা গোপী গিয়ে দেখে কৃষ্ণের হাতটা, মায়ের সাথে বসেছে তো, কৃষ্ণের আঙুলগুলো এইভাবে দিয়ে মাটিতে দিয়েছে। গোপী গিয়ে পায়ের বুড়ো আঙুল দিয়ে গোবিন্দের একটা আঙুলে চাপ দিচ্ছে। পারবেন তো ভগবানের পায়ে হাত দিয়ে পা দিয়ে চাপ দিতে? মানে এক একটা আঙুলের এক একটা সংকেত ছিল। গোবিন্দ যেদিন দাদা বলরাম উত্তর গোষ্ঠে আসছেন, ললিতা বিশাখা রাধারানীকে প্রেমময়ীকে নিয়ে চিলেকোঠায় দেখতেন, দাদার সাথে আর কথা বলা যায় না, গোবিন্দ কেশ দেখাতেন। কেশ দেখাতেন মানে আজকে কেশর কুঞ্জে দেখা হবে, কেশর কুঞ্জে। লীলাময় এমনি করেই লীলা করেন। লীলাগুলো আবার মানসী লীলা ভাববেন না, নায়ক নায়িকার লীলা ভাববেন না, তাহলে কিন্তু সর্বনাশ এসে দেখা দেবে। ওইখানে রক্ত মাংসের কোনো বিষয় নয়। সতর্ক হয়ে শুনুন, গোবিন্দ এই প্রীতি চাইছে, বললে আর এসো না, এটা ঐশ্বর্যের জায়গা নয়, এটা মাধুর্যের জায়গা। আজকে যখন ওইভাবে ধরেছে, মা যশোদা দেখছে আমার গোপালের আঙুলটা যেন ফুলে গেছে। আসলে কি ফুলে গেছে? মার দরদ হচ্ছে, কানাই কানাই রে তোর আঙুলটা কেমন লাল হয়ে গেছে, ওখানে মাখন টেনে দিচ্ছে, আর বারে বারে মাখন খাওয়াচ্ছে, বারে বারে তার ননি তুলে দিচ্ছে। গোবিন্দ বলল ভালোই হলো, খুব ভালোই হলো। আচ্ছা, ব্রহ্মা গোবৎস হরণ করলে ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি ভক্ত চরণে অপরাধ করেছো, তোমাকে যবন কোলে যেতে হবে, হরিদাস রূপে। ইন্দ্র যে 7 দিন ধরে এত অত্যাচার করলো ব্রজবাসীদের, ইন্দ্রকে অভিশাপ দেয়নি কেন? কেন দেয়নি জানেন? গোবিন্দ বলছেন ব্রহ্মা তো আমার কাছ থেকে আমার সখাদের দূরে সরিয়ে রেখেছিল, আর ইন্দ্রের এই বৃষ্টিতে ব্রজবাসীর আজ আমার চোখের সামনে 7 দিন রয়েছে। তবে ইন্দ্র, তোমাকে আমি অভিশাপ দেব না কেন জানো? যাকে দেখবার জন্য আমি তপস্যায় বসি, ধ্যানে বসি, রাত দিন চেয়ে থাকি, সেই রাধারানীকে তুমি আমার সামনে এসে দাঁড় করিয়েছ। রাধারানীকে দর্শন করাতে ইন্দ্র আমি তোমার প্রতি কবিত নয়, রাধারানীর দর্শনের জন্য আমি ব্যাকুল থাকি। রাধারানীকে দর্শন করছেন গোবিন্দ অপলক নয়নে। আসলে আমার কি মনে হয় জানেন, এই 7 দিন গিরিরাজ রাখার শক্তিটা আসলে উনি এক জায়গা থেকে পেয়েছিলেন। আমি আপনাদের একটু শক্তির কথা বলি। পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত শক্তি একত্রিত করলে ইন্দ্রের বাহুবলের ওই শক্তির তুলনা হয়। আবার বলি, পৃথিবীর সমস্ত মানুষের শক্তি একত্রিত করলে ইন্দ্রের একটা বাহুবলের শক্তি হয়। আর ইন্দ্রের বাহুবলে যে শক্তি আছে, এর থেকে 1000 গুণ বেশি শক্তি হনুমানের একটা বাহুতে। আর হনুমানের বাহুতে যে শক্তি আছে, তার থেকে 1000 গুণ, 1,00,000 গুণ বেশি শক্তি বলদেব বলরামের একটা আঙুলে। আর বলদেবের অঙ্গুলিতে যে কোটি কোটি শক্তি আছে, তার থেকে কোটি শক্তি আছে গোবিন্দের একটা হাসিতে। আর গোবিন্দের হাসির মধ্যে যে শক্তি আছে, তার কোটি গুণ সুখ রাধারানীর নয়নের কটাক্ষ প্রেম দৃষ্টিতে। জয় রাধে, দৃষ্টি রাধারানীর দৃষ্টিতে। আরে নারদ গিয়ে বলছে কংসকে, কংস, কৃষ্ণকে তুমি মারতে পারবে না, অগাসুর বগাসুর পুতনা অরিষ্ট দানব কোনো কিছু দিয়ে কৃষ্ণকে মারতে পারবে না, কারণ কৃষ্ণের প্রাণ একজনের হাতে। আচ্ছা, আমার প্রাণ যদি আপনার কাছে থাকে, আমাকে মারবেন কি আপনি? নারদকে বলছেন দেবশ্রীপাদ, আপনি কেন এতদিন বলেননি তবে কৃষ্ণের প্রাণ কার হাতে? বলো রাধারানীর হাতে। আপনি যদি রাধারানীকে বধ করতে পারেন, তাহলে কৃষ্ণ এমনিই বধ হয়ে যাবে। নারদের ইচ্ছা কি জানেন? রাধারানীর মহিমা দেখবার জন্য। যদি কংস কৃষ্ণের সামনে না গিয়ে রাধারানীর সামনে যেত, তবে কেমন মানাতো। কংস গেছে, মেঘ হয়ে আসছে, ললিতার সাথে ছোট্ট রাধারানী, কিশোরী রাধারানী খেলছিলেন। বললেন ললিতা, ওই মেঘ দেখছিস না? মেঘ না, কংস আসছে আমার কাছে। বলে তাহলে তো আমাদের খেলা হবে না। বলে খেলাটা আজ বেশি জমবে।
রাধারানী একটা গণ্ডি দিয়ে দিলেন, গণ্ডির পাশে এসে কংস যেই ওখানে রূপ নিয়েছেন, ললিতাকে পাঠিয়ে দিয়ে বললেন ওই সরোবরে স্নান করে আমার কাছে আসতে বল। বল নিয়ম হলো রাধারানীকে দর্শন করলে সরোবরে স্নান করতে হবে। যেই ডুব দিয়েছেন কংস সখী রূপ নিয়ে নিয়েছে রাধারানীর করুণাতে। সখী রূপ নিলে আর কংসত্ব থাকে? এসে রাধারানীর চরণে বললেন আমার আজ্ঞা করুন সেবার। তোমাকে আর কি সেবা দেব, গোয়ালের গোবরগুলো আজ থেকে কাটো। এই হলো রাধা, এই হলো রাধারানী। 6 মাস এইভাবে গোবর পরিষ্কার করছে। রাধারানীর সেবিকা হতে পেরে ধন্য, ওর পূর্বে স্মৃতি মনে নাই। একদিন শ্যামসুন্দর এসে বলছে রায়, ওকে যদি ছেড়ে না দাও আমার লীলা হটবে না, যে লীলা করবার জন্য আমার আশা, ওকে পূর্বের রূপে ছেড়ে দাও। গোবিন্দের কথাতে রাধারানী ললিতাকে বললেন আবার স্নান করতে বল। আবার কংসের পূর্বের রূপ ফিরে পেল। কানে মোড়া দিয়ে বলছে এখানে আর কোনোদিন আসবো না। এই হলো প্রেমময়ী রাধা। আগে আমরা কৃষ্ণ না বলে আগে রাধা বলি কেন? রাধে নামটা নেই কেন? প্রেমেরই তো শক্তি বেশি। উনি প্রেমময়ী, উনি রক্ত মাংসের পিণ্ড না। কৃষ্ণ প্রেমটাই রাধা, কৃষ্ণ লাদিনী শক্তিটায় রাধা। রাধা কোনো রক্ত মাংসের যুবতী নয়, কৃষ্ণ লাদিনী প্রেমের অধীশ্বরী। প্রেমের পূর্ণিমাই হলো রাধা ঠাকুরানী। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, এই গোবিন্দের আনন্দদায়িনী প্রেমময়ী শক্তির নামই হলো রাধা। আমরা যেন ভুল ব্যাখ্যা না করি যে রাধা একজন রমণী, কৃষ্ণ একজন পুরুষ। চলুক লীলা, খবরদার। এই তত্ত্ব বলে বলে সর্বনাশ করা হয়েছে সনাতন ধর্মকে। রাধা রানীকে আমরা যথাযথ রূপে প্রকাশ করতে অনেকেই পারিনি। এই জন্য আমাদের যুবক যুবতীরা রাধা কৃষ্ণের লীলাকে অন্য চোখে দেখে, অন্য ভাষায় তারা ব্যক্ত করে। রাধা তত্ত্ব না জেনে ওখানে কিছু বলতে যাবেন না, সর্বনাশ হয়ে যাবে। উনি রক্ত মাংস নন, সুধীজন। আজ গোবিন্দ কি করেছেন? গিরিরাজের লীলা 7 দিন পরে দেবরাজ ইন্দ্র তার সেবকদের বলছে আমি বিশ্রামে আসছি। সেবকদের বলছে দেখ তো সব গেল কিনা ধ্বংস হয়ে। সব তো গিরিরাজের তলে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে? ওপর থেকে দেখলে কি দেখছে? তখন বলছে দেবরাজ সব শেষ, ব্রজের আর কিছু বেঁচে নেই, সব শেষ। বলে শেষ তো হতেই হবে। আমাকে পূজা না করা, আমাকে ভোগ রাগ না দেওয়া। তখন বলছে সব শেষ হলে ওই একটা কেবল জেগে আছে, সেটা হলো গিরিরাজ পর্বত। বললেন ও তো জাগবে, আমার ভোগ রাগ খেয়েছে পেট পুরে, ওর গায়ে বল হয়েছে, ওই তো জেগে থাকবে, তবে ওকেও আমি রাখবো না। ইন্দ্র বজ্রের পরে বজ্র নিপাত করতে লাগলো। ইন্দ্র অভিমানে অহংকারে। আচ্ছা, ইন্দ্র এগুলো করছে কেন আর গোবিন্দও করাচ্ছে কেন জানেন? ছোট্ট একটা কথা লিখে নিয়ে যান হৃদয়ে। ভগবান সবকিছু মেনে নেন, কারো অহংকারকে মেনে নেন না। এই অহংকার নির্মূল করাই হলো ভগবানের কাজ। এই জন্য কেউ কোনো বিষয়ে কখনো অহংকার আনবেন না। দেবরাজ ইন্দ্র জানে না উনি ভগবান, কিন্তু এই লীলার দ্বারা গোবিন্দ দেখাতে চাইলেন দেবতা হোক। আর ইন্দ্র, তোমারও জ্ঞান নেই, তুমি কাদের হাতে পূজা নিচ্ছ? আমার পরিকর নন্দ বাবা যশোদার পূজা নিচ্ছ, তোমার অধিকার নেই এদের, বরঞ্চ তোমার উচিত এদের পূজা করা ব্রজবাসীদের। ইন্দ্রের অভিমান হয়েছিল, অহংকার হয়েছিল। পূজা পেলে, বেশি সম্মান পেলে, বড় পদ পেলে তখন মানুষ অভিমানী হয়ে ওঠে। এই অহংকার দূর করাই গোবিন্দের অন্যতম লীলা, অন্যতম কাজ। অহংকার কেউ করবেন না, সেটা রূপের হোক, ধনের হোক, পদ প্রতিষ্ঠার হোক। গোবিন্দ এই লীলাই, এই লীলার দ্বারা আমাদের শিক্ষা জানাচ্ছেন জগৎকে। দেবরাজ ইন্দ্র তখন বললেন আরে দেখ, ও পর্বতটাও শেষ হয়ে গেছে। করজোরে গিয়ে দেবরাজ ইন্দ্রের সেবকগুলো বলছেন একটা পাতাও নষ্ট হয়নি। গিরিরাজে যে বৃক্ষগুলি আছে একটা পাতাও নষ্ট হয়নি, পিঁপড়েগুলোও নষ্ট হয়নি। দেবরাজ ইন্দ্র তখন জগতে ব্রজে নেমে এসে ধ্যানের দ্বারা দেখলেন এ কি করেছি আমি, কাকে আঘাত করতে চেয়েছি আমি, এরা কারা? আমার পরম ইষ্ট, আমার হৃদয়ের দেবতা স্বয়ং ভগবান লীলা করছে, আমি তার উপরেই অত্যাচার করেছি। সুরভি গাবিকে ডাকলেন আর দেবরাজ ইন্দ্রের চোখের জল দিয়ে গোবিন্দের চরণে ক্ষমা প্রার্থনা করে বললেন ক্ষমা করো, অবুঝ আমি।
এই ক্ষমা চেয়ে চোখের জলে আর সুরভি গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের চরণ ধুয়েছিলেন। ওই জলটা যেখানে গড়িয়ে পড়েছিল তখনই সৃষ্টি হলো একটা কুণ্ড, এর নাম গোবিন্দ কুণ্ড। আমি কয়েকবার গিয়েছি, গেলে আপনার মন অন্যদিক, এখনো এই কাল কোলাহলের যুগে গোবিন্দ কুণ্ডে যদি যান আপনি, আপনার মন কেড়ে নেবে। মন অবশ্যই রাধারানীর চরণে আপনার আকুতি আসবেই। ওই ইন্দ্রের আর সুরভি গাভীর জলেই তৈরি হলো গোবিন্দ কুণ্ড। আজও যেটা